শীতের সকাল হোক বা দুপুর হোক, গরম ধোয়া ভাতের সাথে যদি 1 চামচ ধনেপাতা ভর্তা থাকে তবে আর কিছুই লাগে না। এটা দিয়েই শুধু তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জিভে জল আনার মতো ধনেপাতার ভর্তা। এটা খুবই অল্প উপকরণ আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এই ভর্তাটা। চলুন বন্ধুরা দেখে নেই রেসিপিটা। দেখুন, ভর্তাটা করার জন্য এখানে 1 আঁটি ধনেপাতা নিয়েছি। এবার ধনেপাতার গুঁড়াটা ফেলে দিয়ে দেব, আর এর মধ্যে যদি আবর্জনা থাকে ওটা ফেলে দিয়ে দেব। ধনেপাতাটা বাছা হয়ে গেলে এখন ওই পর্যায়ে এসে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপরে ছাঁকনির মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নেব। মনে রাখবেন, ধোয়ার পর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে ভর্তাটা পানচে হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এবার আমি পাতাগুলোকে সাইডে রেখে দিয়ে দেব। এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই এখন চটকিয়ে পালটা বের করে নেব। ধনেপাতার ভর্তাটার মধ্যে যদি এই তেঁতুলের পালটা দেওয়া যায়, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার তেঁতুলটা চটকিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে থেকে বিচিটা তুলে নিচ্ছি। এবার তেঁতুলের পালটা রেডি হয়ে গেল, এখন সাইডে রেখে দিয়ে দেব। এবার চুলায় চলে যাব। তার জন্য এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দেব, আর অনবরত পাতাগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেব। এ সময় চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে ধনেপাতার যে একটা ঘ্রাণ আছে ওটা চলে যাবে। এটা হাতে সময় নিয়ে এর মধ্যে থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। ভর্তাটা করার আগে একটু বলে নিই, এই রেসিপিটি বিশেষত্ব হলো এর সতেজ রং এবং ঘ্রাণ। অনেকে বলে ভর্তাটা করার পর ধনেপাতার কালারটা কালচে হয়ে যায়, কিন্তু আমার এই পদ্ধতিতে ভর্তাটা করলে এর উজ্জ্বল সবুজ রং একদম অটুট থাকবে। এদিকে ধনেপাতা থেকে পানিটা শুকিয়ে গেছে। এবার শুকিয়ে নেওয়া ধনেপাতাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এদিকে পাতাগুলো ঠান্ডা হোক, ওইদিকে আমি একটা চাট মশলাটা করে নেব। ওই করার মধ্যে 2টা গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মরিচটা ভেজে নেব। মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দিছি গোটা জিরে, এরপরে দিয়ে দিছি পাঁচফোড়ন। এবার চুলোয় আঁচটা মাঝামাঝি রেখে মশলাটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার মশলাটা নামিয়ে গুঁড়ো করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, চাট মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আমি মশলাটা একবারে মিহি করে না, একটু দানা দানা রেখেছি, এতে করে ভর্তাটা খেতে দারুণ লাগবে। এবার সাইডে রেখে দিয়ে দেব চাট মশলাটা। এদিকে দেখুন ধনেপাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পাতাগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এটা শিলপাটায় বাটলে বেশি মজা লাগে। আমার হাতে সময় নেই, তাই আমি ব্লেন্ডার পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন, পাতাগুলো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পাতার মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে করে ফ্রিজে রেখে পরে ভর্তাটা বানিয়ে খেতে পারেন। এবার চলুন বন্ধুরা ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। অনেকেই আছে পাঁচফোড়নের ঘ্রাণ পছন্দ করে না, আপনারা চাইলে পাঁচফোড়নের পরিবর্তে গোটা জিরেও দিতে পারেন। আগে থেকে যে তেঁতুলের পালটা রেডি করে রেখেছিলাম, ওই তেঁতুলের পালটাই এখন এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করব 1/3 কাপ হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা কম দিবেন, তাহলে ভর্তাটা সবুজ সবুজ হয়ে থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চাট মশলাটা, স্বাদ মতো লবণ। ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ চিনি। আপনারা যদি টক ঝাল মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন, আর যদি শুধু টক পছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন। এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। দেখুন কিছুক্ষণ মশলাটা এভাবে করে কষিয়ে নেব। আমি এভাবে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকভাবে বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে ভর্তাটা বানালে বেশি টেস্টি হয়। এদিকে যে ধনেপাতার পেস্টটা রেডি করে রেখেছিলাম, ওইটাই এখন এর মধ্যে দিয়ে দেব। যখন কনকনে শীতে গরম গরম ডাল ভাতের সাথে এরকম একটু ভর্তা থাকলে আর কি লাগে বলুন তো। সব ভর্তার থেকে এই ভর্তাটাই সেরার ভর্তা, তৃপ্তি করে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা একদমই শুকিয়ে নিয়েছি। এবার ভর্তাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা কন্টেনারও ভরে রেখে দিতে পারেন। গরম গরম ভাতের সাথে ধনেপাতার ভর্তা থাকলে আর কি লাগে বলুন তো, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এভাবে করে বাসায় আজই ট্রাই করে দেখুন, পরিবারের সবাই আপনার হাতে প্রশংসা করতে বাধ্য হবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।